কক্সবাজার ভ্রমণে এসে যদি এই জায়গাটায় না আসি তাহলে আমার তো মনে হয় কক্সবাজার ভ্রমণই আমার সম্পূর্ণ হলো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমুদ্রের কাছাকাছি আসতে ভীষণ ভালো লাগে, তার চেয়েও বেশি ভালো লাগে সূর্য ডোবাটা দেখতে। আজ সূর্য ডোবা দেখার জন্য চলে এসেছি কক্সবাজারে ইনানি বিচ। তো কক্সবাজার এসে ইনানি বিচে যদি না আসি তাহলে তো কক্সবাজার ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। তো ইনানি বিচে আমি আগেও আরও দুবার এসেছি, তবে যতবারই আসি না কেন খুব ভালো লাগে। সারি সারি ঝাউবন, তো দেখতে খুবই ভালো লাগে। তো এখন আমরা সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, আর যেতে যেতে আমার আপু ভাইয়েদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আমি যে গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা মহেশখালী গিয়েছি, তো মহেশখালী থেকে যেদিনই ফিরেছি তো ওই দিন বিকেলের দিকেই আমরা ইনানি বিচ গিয়েছিলাম। তো আমরা এসেছি প্রায় 4টা বাজে। দেখেন উত্তপ্ত সূর্য, তো অনেক বেশি কিন্তু রোদ ছিল, কিন্তু রোদ হলেও সমুদ্রের কাছাকাছি খুব বাতাস ছিল। তো ভিডিও তেমন একটা আমার করা হয়নি, কারণ সমুদ্রের সৌন্দর্যটাই উপভোগ করছিলাম। তো সমুদ্রের কাছাকাছি এসে সূর্য ডোবাটাই দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আর এই যে সূর্য ডুবে যায়, কিন্তু তার সোনালি আভা চারপাশে প্রায় অনেকক্ষণ ছড়িয়ে থাকে। মানুষও তার কর্মের মাধ্যমেই আসলে মৃত্যুর পরেও এভাবে বেঁচে থাকে প্রিয়জনদের মনে। তার ভালো খারাপ যাই বলেন না কেন, ভালো হলে হয়তো বা আমরা ভালোভাবেই তাকে স্মরণ করি, আর যদি খারাপ হয় তাহলে একটু বিরক্ত নিয়েই আমরা কিন্তু স্মরণ করি। তো ওই দিন সূর্য ডোবাটা দেখে হোটেলে ফিরে গিয়েছিলাম। তো আমরা এখানে থাকার কথা ছিল 2 দিন, কিন্তু ভালো লাগছিল বলে আমি 3 দিন ছিলাম। তো কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন। তো যাওয়ার দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম রামকোট বৌদ্ধ বিহারে। তো এখানে সবাই প্রবেশ করতে পারে। আগে প্রবেশ মূল্য ছিল না, তবে এখন দেখছি এখানে 20 টাকা করে প্রবেশ মূল্য রয়েছে। তবে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী তাদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না, যেহেতু এটা ওনাদের উপাসনালয়। তো এখানে দেখলাম সব ধর্মের মানুষই আসা যাওয়া করছে। তো এখানে খুবই শান্ত এবং নীরব পরিবেশ। তো আমরা এখন মেইন রোড থেকে হেঁটে হেঁটে একটু ভিতরের দিকে চারপাশটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো আর এটা করেছে সম্রাট অশোক। তো সম্রাট অশোকের মূর্তি করা আছে এখানে। আর এই যে এই গাছটা দেখেন, এটা অনেক পুরনো একটি গাছ। তো আমি আগেও এসেছি এখানে কয়েকবার, তবে যতবারই আসি না কেন এখানে নতুন নতুন সংস্কারের কাজ চলে। তো এবারও এসে দেখলাম অনেক কাজ হয়েছে, পাশে আরও কাজ হচ্ছে। জুতা খুলে উপরের দিকে উঠব। তো যারা আসে সবাই কিন্তু এখানে জুতা খুলেই কিন্তু উপরের দিকে উঠে। তো আমরাও জুতা খুলে উপরের দিকে উঠে একটু চারপাশটা ঘুরে দেখব। আর এখানে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। তো আর পাশেই রয়েছে ছোট্ট একটা পার্ক। এখনও কাজ চলছে, কিছু কাজ সম্পন্ন হয়েছে। তো জায়গাটা কিন্তু খুবই অসাধারণ দেখতে, আর গোল্ডেন কালারের মধ্যে বেশিরভাগই কাজ। তো আমি উপরে উঠে আর একটু ভিডিওটা করে নিয়েছি। আর দেখেন খুবই শান্ত এবং নীরব পরিবেশ। আসলে এখানে আসলেই বোঝা যায় এখানের পরিবেশটা কেমন। তো এই যে কিছু আপু তার বাচ্চাদের নিয়ে এখানে মেডিটেশন সেন্টারের দিকে দেখলাম ওনারা যাচ্ছে। তো আমরাও ওখানে কিছুটা ঘোরাঘুরি করেছি। এটা একটি ছোটোখাটো পাহাড়ের মতো বলতে পারেন, আর খুবই শান্ত এবং নীরব পরিবেশ। তো এখানে ওনারা মনে হয় একটু ঘুরতে আর একটু ছবি টবি তুলছিলেন।
তো আমরা এসেছিলাম একদম সকালের দিকে, তখন মানুষ কেবল আসছে। তো আমরা ওই দিকটা একটু ঘুরে তারপর চলে আসলাম। বললাম না, ছোটোখাটো একটি পার্কের মতো আছে। আমরা এখন এই ব্রিজটা পার হব, আর এই ব্রিজটার নাম রামকোট পদ্মবাণী ঝুলন্ত ব্রিজ। তো আমাদের পায়ে যেহেতু জুতো ছিল না, তো এই ঝুলন্ত ব্রিজ কাঠ দিয়ে নির্মিত। তো অনেক বেশি কিন্তু গরম লাগছিল। তো রোদে একদম গরম হয়ে গিয়েছিল ব্রিজটা। তো আমি তাড়াহুড়ো করে একটু ব্রিজটা পার হয়েছি। তো খালি পায়ে, তো এজন্য খুব গরম লাগছিল আমার। তো পার হয়ে বেশ ভালোই লাগলো, শান্ত নীরব পরিবেশ। তো এইরকম শান্ত নীরব পরিবেশ আমাদের তো অনেক ভালো লাগে। যান্ত্রিক জীবন থেকে আমরা কিছুদিন এই নির্জন এলাকায় থাকতে পারলে বোধহয় আরও ভালো লাগতো, তাই মনে হচ্ছিল আমার। তো এই জায়গায় এসে দেখলাম এখানে বিশ্রাম করার মতো এরকম আরও কিছু কিছু স্থান রয়েছে। তো আমরা 3 জন বসে এখানে অনেকক্ষণ গল্প করেছিলাম। আরও কিছু কিছু ভিডিও ক্লিপ আমার এডিট করতে গিয়ে দেখি নাই। তো এখানে আরও অনেক স্থান ছিল এরকম বসার, বিশ্রাম করার। তো যাই হোক, যতটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা চলে যাব। আমরা যখন চলে আসছিলাম এখানে দেখলাম অনেক লোকজন এসেছে ঘোরার জন্য। তো প্রতিদিনই এখানে অনেক লোকজন কিন্তু আসে। তো যাই হোক, ভিডিওর এ পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।